আমিন। তাই এখন মনে আছে তো ওই বুড়ি মহিলা আটা, এখন এই আটা কথা যখন বললেন, বলার পর হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডেকে আনলেন। ডেকে আনার পর বললেন যে বেটা, আমি তো এই মহিলাকে তো আটা দিয়ে দিয়েছি, আবার তুমি তাকে আবার ঝামেলা নিয়ে আসলে আবার ঝামেলা হবে। এই কথা বলার পর বললেন যে আব্বা, আপনি এখন নবী, আর আপনি এই রাজ্যের মধ্যে আপনি বাইতুল মালও করেছেন, এই আটা তো এই মহিলার নয়। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক যদি আপনাকে ধরে, তাহলে আপনি কিভাবে সেই দিন প্রশ্নের উত্তর দিবেন? এই মহিলার যে আটা, সেই আটা আপনি ফেরত দেন। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, বলার পর ওই মহিলাকে তো আর ওই বাইতুল মাল থেকে তো আর ওই আটা দেওয়া যাচ্ছে না, দেওয়া যাচ্ছে আর হচ্ছে না। এই কথা বলার পর কিছু সময় পর জাহাজ থেকে কিছু নাবিক আসিয়া বললেন যে আল্লাহর নবী, আমাদের এই নৌকা মাঝ পথে নিচে যে কাঠ আছে ওই কাঠগুলো ভেঙে গেছে, ওই পানি উঠা শুরু করে দিয়েছে। আমরা সমস্ত নাবিকরা ওই নৌকার মধ্যে আমরা কান্না শুরু করেছি, আল্লাহ আমাদের যত মালামাল আছে, ব্যবসার মাল আছে, আমরা যদি বেঁচে যাই তাহলে আমরা আল্লাহর রাস্তায় সমস্ত মালামাল সম্পদ গুলো আমরা ব্যয় করবো। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, বলার পর বললেন যে আল্লাহর নবী, এই যে মালামাল নিয়ে আমরা ওখানে আল্লাহর কাছে কান্না করি, এই মালামাল নিয়ে আমরা যে সাগরের কিনারায় পৌঁছেছি, এই মালামাল কোথায় দান করা যায়? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন। কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলো। জিবরাইল আসার পর বললেন যে আল্লাহ পাকের নবী শোনেন, এই যে মালামাল নৌকার যে ছিদ্র হয়ে গেছিল, এই মহিলার আটাকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেছেন। কি করেছেন? পছন্দ করে বাতাসকে হুকুম দিয়ে দিয়েছিলেন। বাতাসকে হুকুম যখন দিয়ে দিলেন, ওই মহিলার আটাটা ওই নৌকার কাছে চলে গেলেন। নৌকার যে ছিদ্র হয়ে গেছে, এই ছিদ্রের মধ্যে আল্লাহ পাকের কুদরত দিয়ে, ফেরেশতার মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, আল্লাহ পাকের কুদরত দিয়ে ওই ফুটাটা বন্ধ করে দিলেন। এই মালামালটা পৌঁছে গেছে ঘাটে। এই মালামালের দায়িত্ব এই মহিলা এখন পাবে। এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, বলার পর আল্লাহর নবীজি দোয়াটা শেষ করে ওই মহিলাকে ডাক দিলেন, ও মহিলা, আপনি কি এমন আমল করেন যে এই রাজ্যের মধ্যে অনেক মানুষের টাকা আছে, ইচ্ছা করলে আল্লাহ পাক আমার বাইতুল মাল থেকে তো আটা নিতে পারতেন, কথা ঠিক না? ও মহিলা, আপনার কেমন এত আমল আছে, আপনার আমলটা কি বুঝেন কি? আমাকে একটু বোঝানো যায় না, আমাকে একটু জানানো যায় না? মহিলা বললেন, আমার কোন আমল নাই, আমি এমন কোন আমল করি না, আমি গরিব মানুষ, মানুষের বাড়িতে আমি কাজ করে খাই। কে করে খাই? মানুষের বাড়িতে আমি কাজ করে খাই। যে সম্পদটা আমি পাই, যে আমি রিজিকটা পাই, সেই রিজিকটা বাড়িতে নিয়ে চলে যাই। নিয়ে যাওয়ার পর আমি সুন্দর করে আমি পাকাইয়া আমরা পরিবার খাই। একদিন আমার বাড়িতে একজন ফকির এসেছিল। কে এসেছিল? একজন ফকির এসেছিল। আমাদের পরিবারের মধ্যে 2টা করে রুটি ভাগে হয়েছে, আমি 2টা রুটি পেয়েছি। ওই ফকির এসে বলতেছে, মা, আমাকে কোনো তুই খাবার দেওয়া যায় না, আমি বড় কষ্টের মধ্যে আছি, আমি সারাদিন ভিক্ষা করেছি, আমি ক্ষুধা পেয়েছি। ওইটা মহিলা বললেন, মা তাড়াতাড়ি বসো। তাকে বসার জন্য পানি এগিয়ে দিলেন। তাকে পানি দেওয়ার পর তাকে খাবার দেন। 2টা রুটি। কয়টা রুটি দিলেন? জবান খুলে বলেন। 2টা রুটি দিলেন। 2টা রুটি দেওয়ার পর ওই মহিলা, ওই ফকির মহিলা বলতেছে, মা, আর কি কোনো রুটি নাই, আর কি কোনো খাবার নাই? বলতেছে, মা, আমার কাছে তার কোনো খাবার নাই, 2টা রুটি আমার ভাগে ছিল, আমার পরিবার থেকে আমি পেয়েছিলাম। আমি না খাইয়া
ফকির মহিলা বলতেছে, আমাকে যদি আর কিছু খাইতেন তাহলে আমার পেটটা ভরত। এখন ওই গরিব মহিলা বলতেছে, মা জান আপনি একটু বসেন, আমার ঘরে আর সামান্য আটা আছে, এই সময় পর্যন্ত আপনি বসে থাকতে পারেন, তাহলে আটাটা পেশিয়া আপনাকে কিছু রুটি বানাইয়া দিতে পারি। ওই ফকির বসলেন, বসার পর কি করলেন, ওই আটা বানাইলেন, তারপর রুটি বানাইয়া ওই ফকিরকে খাওয়াইলেন। ফকির খাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়া করে চলে গেছে, হুজুর এই একটা আমার আমল আছে, না ছাড়া আমার কোনো আমল নাই। কি নাই? আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, শোনো ও মহিলা, আল্লাহ পাক আপনাকে যে এত পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে আপনাকে আপনার আটা নিয়েছে, এই যে জাহাজের মধ্যে যত আটা আছে, আমি আল্লাহ পাকের নবী দাউদ বলতেছি, আপনি অর্ধেক আটা যত খাদ্য আছে আপনাকে দিয়ে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে ওই মহিলা আর জীবনে কাজ করে খাই নাই, যা সম্পদ পেয়েছিলেন ওই জাহাজের মধ্য থেকে তার জীবনটা আল্লাহ পাক তাকে অতিবাহিত করে দিয়েছে। কোন মানুষ দান করে কেউ ফকির হয় না, কোন মানুষও বলতে পারবে না জানি ফকির হয়ে গেছে, কেউ বলতে পারবে এমন কোন নজির নাই। আল্লাহ পাক বলতেছেন যে, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই রিজিকগুলো আছে এই রিজিকগুলো আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। আপনার অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে, ওই মুহূর্তে যদি আজরাইল যদি আপনার কাছে যদি দেখা করে, এখন আপনার সময় শেষ হয়ে গেছে, আল্লাহ পাক বলতেছেন যে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুতরাং যখন আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এক সেকেন্ড আগে আপনার জান কবজ করা হবে, এক সেকেন্ড পরে আপনার জান কবজ করা হবে। নির্ধারিত সময় মতো আপনার জানকে কবজ করে আল্লাহর হুকুমে নিয়ে চলে যাবে, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের তোরা বান্দা কাছে যখন আজরাইল চলে আসবে, সবাই পাবে না। যদি বলেন আমার লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে, আজরাইল আপনাকে ঘুষ দিলাম, আজরাইলকে কোনোদিন ঘুষ নেবে? আমাকে এক সপ্তাহ টাইম দেন, এক মাস টাইম দেন, তাহলে যদি আপনাকে টাইম দেওয়া হয় কি করবেন? বলতেছে, আমি যে সাদকা করব আর পৃথিবীর মধ্যে যারা ভালো লোক আছে, সৎ লোক আছে, তাদের সাথে আমি চলাফেরা করবো। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আপনাকে ভালো কাজ করতে হবে। তাহলে কোন সময় আপনি দান করবেন সেই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে রেকর্ড করেছে। কার মধ্যে? আল্লাহ পাক বলতেছেন যে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। তাহলে এই সম্পদ কখন দান করবেন আল্লাহ পাক তাও নোটিশ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? নোটিশ দিয়ে দিয়েছেন। আপনি রাতের বেলা আপনি দান করতে পারবেন। কোন সময়? রাতের বেলায়ও আপনি দান করবেন, আবার দিনের বেলা আপনি দান করতে পারেন। আপনি প্রকাশ্যে দান করবেন, আপনি গোপনে দান করতে পারবেন। তাহলে চারটা সিস্টেম। কয় সিস্টেম? 4 সিস্টেম আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেছেন যে এই 4 সিস্টেম
সিস্টেম যদি আপনার মিলে যায়, আল্লাহ পাক বলতেছে যে আপনার কোনো ভয় নাই, কোন চিন্তা নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে কি করবে, আপনাকে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কার দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ।